আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। জলে চুন তাজা এবং তেলে চুল তাজা, এটা কিন্তু একদমই সত্যি। তেল আমাদের চুলের খাদ্য হিসেবে কাজ করে, আর এই তেলে যদি প্রাকৃতিক ভেষজ উপাদান মিক্স করা যায় তাহলে তার কথাই নেই, এটি আমাদের চুলের সকল সমস্যা দূর করবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসেই হার্বাল তেল নিজেরাই বানিয়ে নিতে পারবেন একদম কম খরচে। তো এর জন্য যেই যেই ইনগ্রিডিয়েন্ট দরকার সেগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি 100 ml প্যারাশুট তেল নিয়েছি। এক্ষেত্রে যদি আপনারা খাঁটি নারকেল তেল যে রয়েছে সেটা যদি নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে। এরপর আমি নিয়েছি মেহেদি পাতা। মেহেদি পাতা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। এরপর নিয়েছি নিম পাতা। এরপর নিয়েছি জবা ফুল। জবা ফুল আপনারা চাইলে লালগুলো ব্যবহার করতে পারেন, আমার কাছে লাল জবা ফুল নেই, এই জন্য আমি সাদাগুলো ব্যবহার করছি। সাদা বলতে একটু পিঙ্কিশ। এরপর এখানে নিয়েছি হর্তকি, বয়রা আর রিঠা। এগুলো কিন্তু চুলের জন্য খুবই ভালো। নিয়েছি অ্যালোভেরা, এভাবে কিউব করে নেবেন অ্যালোভেরাগুলো। এখানে নিয়েছি তুলসী পাতা, দুটো তেজপাতা, কালো জিরা, মেথি আর লবঙ্গ আর শুকনো আমলকি। আমার কাছে কাঁচা আমলকি নেই, আমি শুকনো আমলকি নিয়েছি। এখানে যদি কাঁচা আমলকিটা নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এখানে নিয়েছি দুব্বা ঘাস। দুব্বা ঘাস আসলে আশেপাশে, বাসার আশেপাশে অনেক জায়গায় পাওয়া যায়, আবার এটা এমনি এমনিও গজায় গাছের পাশে। আর এখানে নিয়েছি আমি থানকুনি পাতা। আপনাদের এলাকায় কি বলে আমি ঠিক জানি না, আমাদের এলাকায় এটাকে থানকুনি পাতা বলা হয়। থানকুনি পাতা কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে আর চুলকে পুষ্টি যোগায়। সো থানকুনি পাতাটা অবশ্যই এই তেলে ব্যবহার করার ট্রাই করবেন। আচ্ছা, আপনাদের এলাকায় এই পাতাটাকে কি নামে ডাকা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি। সো এই হলো পুরো উপাদান। আমি আরও কিছু উপাদান মিক্স করি, কিন্তু আমি সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি হার্বাল তেলটা, এজন্য আমি এই কয়টা উপকরণই মিক্স করছি। আমি 100 ml তেলের জন্য এই পরিমাণে ভেষজ উপাদান নিয়েছি। আপনারা যদি তেলের পরিমাণটা বাড়ান তাহলে কিন্তু এই ভেষজ উপাদানের পরিমাণটাও আপনাদের বাড়াতে হবে। তাহলে চলুন এবার দেখে নিই হার্বাল তেলটা আমাদের কিভাবে তৈরি করতে হবে। এর জন্য আমি পুরো তেলটাই একটি প্যানে ঢেলে নিব। এরপর একে একে সব উপাদানগুলো, ভেষজ যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমি এই তেলের মধ্যে ঢেলে দিব। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে অংশটা রয়েছে ফুলের মধ্যে, এই অংশটা ফেলে দিতে হবে। একজনের কাছে আমি শুনেছিলাম এই অংশটা নাকি ভালো না চুলের জন্য, সো এটা আমি ফেলে দিব। আর ওই যে গোড়ার অংশটা রয়েছে সবুজ অংশটা, ওটাও আমি ফেলে দিব। আপনারাও চেষ্টা করবেন এটা ফেলে দেওয়ার জন্য। এরপর আমি ফুলটা তেলে ব্যবহার করব। সব উপাদানগুলো তেলের মধ্যে দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত এগুলোকে জাল করতে হবে যতক্ষণ এগুলো ব্রাউন কালার অথবা একটু হালকা কালচে কালার না হয়ে যাচ্ছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আমি এই তেলে রিঠা ব্যবহার করেছি। রিঠা মূলত শ্যাম্পু, হার্বাল শ্যাম্পু তৈরিতে ব্যবহার করা হয়। তো আপনারা যদি হার্বাল তেলেও রিঠাটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের স্ক্যাল্প একদম ক্লিন থাকবে। তেলটা ব্যবহার করার পরে চুল যখন শ্যাম্পু করবেন তখন এই রিঠা দেওয়ার ফলে, মানে তেলের মধ্যে রিঠা ব্যবহারের ফলে আপনাদের চুল কিন্তু একদম ডিপ ক্লিন হবে। চুলের যে ময়লাটা রয়েছে সেটা একদম ডিপলি ক্লিন করবে এই রিঠা। এই হার্বাল তেল নতুন চুল গজাতে সাহায্য করবে, আবার যেই চুলগুলো রিগ্রোথ হয়েছে সেগুলোতে পুষ্টি যোগাবে, প্লাস চুল পড়া একদমই কমিয়ে ফেলবে। এখানে একটু কথা বলে রাখি, অনেকের কিন্তু অ্যালোভেরা অ্যালার্জি রয়েছে। অ্যালোভেরা ইউজ করলে চুল পড়া অনেক বৃদ্ধি পায়, সো তারা কিন্তু অ্যালোভেরাটা একদমই স্কিপ করে যাবেন। আমি প্রায় 10 মিনিটের মতো জাল করেছি। সো আমার তেলটা এখন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সবগুলো ইনগ্রিডিয়েন্ট একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি তেলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই তেলটা আপনারা স্টোর করতে পারবেন 2.5 থেকে 3 মাসের মতো। আর চেষ্টা করবেন এটা কাচের জারে সংরক্ষণ করার জন্য। এবার আমি আপনাদের বলে দিচ্ছি এটা কিভাবে চুলে অ্যাপ্লাই করবেন। এটা এভাবেও চুলে অ্যাপ্লাই করতে পারেন, আবার চাইলে আমার মতো ভিটামিন ই ক্যাপসুল আর ক্যাস্টর অয়েল মিক্স করেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। আমি সবসময় ব্যবহার করার আগে একটা ভিটামিন ই ক্যাপসুল এভাবে মিক্স করে নিই। আর ক্যাপসুল কিন্তু সবুজটাই ব্যবহার করতে হবে। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে কোন ক্যাপসুলটা ব্যবহার করব, এটা ফার্মেসির ক্যাপসুল, এটাই ব্যবহার করতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ক্যাস্টর অয়েল।
এরপর এটা একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এটা পুরো চুলে অ্যাপ্লাই করে নেবেন এবং অ্যাপ্লাই করার পরে 3 থেকে 4 মিনিট স্ক্যাল্প ভালোভাবে ম্যাসাজ করবেন যাতে ব্লাড সার্কুলেশন বাড়ে স্ক্যাল্পের, যাতে এই তেলটা খুব ভালোভাবে স্ক্যাল্পে কাজ করে। আপনারা চাইলে এই তেল সারা রাতও চুলে রাখতে পারেন, আবার যেদিন শ্যাম্পু করবেন সেদিনও চুলে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মিনিমাম 1 ঘন্টা আগে এই তেলটা আপনার চুলে অ্যাপ্লাই করতে হবে। আশা করছি আজকের আমার এই ভিডিওটি দ্বারা আপনাদের একটু হলেও উপকার হবে। সো আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন, আর লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।